राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র পুত্রদা একাদশী। পুত্রদা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। একাদশীর ব্রত অতি পবিত্র, তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি আমাদের অনন্য প্রেমভক্তি ভগবানের প্রেম দান করতে পারে। তাই তো একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ, বৃন্দাবন ধামকে দর্শন। প্রথমে আমরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব, তারপরে আমরা বৃন্দাবনের মধুর রাধাকৃষ্ণের লীলা কথা শ্রবণ করব। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন তা কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠিত দেবতা হলেন সিদ্ধিদাতা ভগবান নারায়ণ। ত্রিলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে ভগবান নারায়ণ বিদ্বান যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজ দাম্পত্য বেশ সুখেই দিন যাপন করছিলেন। রাজ বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃ দেবতা ও মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য ও সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ প্রাপ্ত হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নীরব বনে গমন করলেন। বনে ভ্রমণ করতে করতে 2 প্রহর অতিক্রান্ত হলো। রাজা ক্ষুধা তৃষায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। এদিকে ওদিকে জলাশয় আদি অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মুনিবিন্দুদের শ্রী চরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এই স্থানে সমাবেত হয়েছেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ হলো পবিত্র পুত্রদা একাদশীর তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রকর, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চয় হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ হলো সেই পবিত্র তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময় শস্য আদি সহকারে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে তিনি ফিরে এলেন। ব্রতের প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণের কামনায় আপনার কাছে আমি এই ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবে
তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রতকথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এরকম অপার মহিমা রয়েছে এই পুত্রদা একাদশীর। পুত্রদা একাদশীর ব্রত সকলেরই পালন করা কর্তব্য। প্রিয় ভক্ত, একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করুন। তারপরে মঙ্গল আরতি করে তুলসী মহারানীর আরতি করুন, তুলসী মহারানীর পরিক্রমা করুন এবং একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন। রাধাকৃষ্ণের মধুর লীলাকথা শ্রবণ করুন। প্রতিটি একাদশীর দিন আমরা ভগবান কৃষ্ণের এই মধুর বৃন্দাবন লীলা শ্রবণ করি। তেমনি আজও আমরা কিছু মধুর লীলাকথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, এই কথাগুলি মন দিয়ে শ্রবণ করুন। ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায়, তখন কৃষ্ণ ব্রজ গোপিকাদের বলেছিলেন তিনি আবার ফিরে আসবেন। কেবল এই প্রতিশ্রুতির জন্যই ব্রজ গোপিকারা জীবিত ছিলেন। ভগবান কৃষ্ণ যে বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার সময় বলেছিলেন তিনি আবার ফিরে আসবেন, ওই একটি কথাকে হৃদয় ধারণ করে ব্রজ গোপিকারা রাধারানী জীবন ধারণ করেছিলেন। তারা সবসময় ভাবতেন কৃষ্ণ বোধহয় আজ ফিরে আসবেন। এভাবে কৃষ্ণ ওই যে বলে মথুরায় চলে গিয়েছিল, কৃষ্ণ তারপরে দীর্ঘকাল পরে সমস্ত তার কর্তব্য সম্পন্ন করে বৃন্দাবনে ফিরে এসেছিল। ব্রজবাসীরা শুধুমাত্র কৃষ্ণের কথা ভেবেই জীবিত ছিলেন, কেননা তাদের পূর্ণ বিশ্বাস ছিল যে কৃষ্ণ ফিরে আসবে। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন কেননা তাকে হত্যা করার জন্য কংস অসুরদের দ্বারা বৃন্দাবনে নিরন্তর আক্রমণ করছিলেন। তাই কৃষ্ণ মথুরায় যান এবং মথুরায় গিয়ে কংসকে বধ করেন। কিন্তু তারপরে কৃষ্ণ তার পরিবারবর্গ যাদবেরা কংসের আত্মীয় বন্ধুদের দ্বারা আক্রমণিত হচ্ছিল। তার পরিবার যাদব কুলকে রক্ষা করার জন্য তিনি মথুরা হতে দ্বারকায় প্রস্থান করেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আসুরিক রাজাদের বধ করার পরে অবশেষে তিনি পুনরায় বৃন্দাবনে গমন করেছিলেন। পুনরায় বৃন্দাবনে আসার ইচ্ছা করলেন। ভগবানের একটি রথ রয়েছে, ওই রথের নাম হলো দারুক। আর ওই দারুক রথে করে কৃষ্ণ মথুরায় ফিরে এলেন। মথুরা নগরীর পথদ্বারে প্রবেশ করার পরে মথুরায় বিশ্রাম করলেন। তারপরে কৃষ্ণ বৃন্দাবনে ব্রজে পৌঁছানোর জন্য উদ্বিগ্ন হয়ে উঠলেন। মথুরায় প্রথমে কৃষ্ণ প্রবেশ করেছিলেন, যখন আবার বৃন্দাবনে ফিরে আসবেন সেই সময় বিশ্রাম ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করে কৃষ্ণ যমুনায় স্নান করলেন। তিনি তখন ছিলেন পূর্ণ তৃপ্ত। তার যে সকল কর্ম ছিল অসুরদের সংহার করা, তিনি ইতিমধ্যেই তা সম্পন্ন করেছেন। তাই কৃষ্ণ অস্ত্র আদি ব্যবহার না করার সংকল্প করলেন। তারপর শ্যাম সুন্দর কৃষ্ণ ব্রজ বৃন্দাবনের নিকটে এসে তার পঞ্চজন্য শঙ্খ বাজালেন। ব্রজবাসীরা সেই শঙ্খধ্বনি শোনা মাত্রই অত্যন্ত কৌতূহলী হয়ে উঠলেন। কৃষ্ণ দ্বারকা থেকে ফিরে এসেছেন এইরকম চিন্তা করে তারা সকলেই সেই শঙ্খধ্বনির অভিমুখে ছুটে গেলেন। তখন নিকটবর্তী হলে তারা কৃষ্ণের রথের গরুর মূর্তি দেখতে পেলেন এবং তারা বুঝতে পারলেন যে বাস্তবেই কৃষ্ণ ফিরে এসেছেন। ভগবান কৃষ্ণের রথকে দর্শন করা মাত্র তারা বিপুল আনন্দে বিহ্বল হয়ে উঠলেন। অবিলম্বে তারা নন্দ মহারাজ সকল দীর্ঘ প্রতিজ্ঞা শেষে অবশেষে কৃষ্ণকে সম্মুখে দর্শন করতে পারলেন। পরস্পরে বিনিময়ে মহা উৎসব শুরু হলো। কৃষ্ণ বলরাম পাপপরায়ণ অসুরদের নিধন করেছিলেন। সমস্ত কার্য সম্পন্ন করে বৃন্দাবনে আবার ফিরে আসলেন। বৃন্দাবনে গমন করার পরে ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু ব্রজবাসীদের বললেন যে তিনি কি কারণে বৃন্দাবনে ফিরে আসতে পারেনি। যা কিছু কৃষ্ণের বাধা ছিল সেই সম্বন্ধে সবকিছু বললেন, যে কৃষ্ণ তার সমস্ত কর্তব্যকে সম্পন্ন করে এখন আবার তার প্রিয় ব্রজ বৃন্দাবনে ফিরে আসার সুযোগ পেলেন। কৃষ্ণ দারুকে নির্দেশ দিলেন, দারু মানে তার রথ, যে ব্রজবাসীদের জন্য যা কিছু আকর্ষণীয় বস্ত্র অলঙ্কার আদি এনেছে তা সমস্ত কিছু তাদেরকে দেওয়ার জন্য। ভগবান কৃষ্ণ তার রথে করে ব্রজবাসীদের জন্য অনেক কিছু উপহার নিয়ে এসেছিলেন দ্বারকা থেকে। তা সব কিছু ব্রজবাসীদের সম্পন্ন করলেন। তিনি তার সখাগণ ও স্বজন পরিবারবর্গের মধ্যে রত্ন অলঙ্কার, পোশাক আদি, সুগন্ধিত তেল
সবকিছু বিতরণ করলেন। ব্রজবাসীগণও কৃষ্ণকে বহু প্রকার মনোরম বসন আদি উপহার দিলেন। ভগবান কৃষ্ণ উৎফুল্ল চিত্তে সেগুলি পরিধান করলেন। ভগবান কৃষ্ণ তার চক্র ও ক্ষত্রিয় বেশ, যা কিছু রাজকীয় বেশ ছিল ভগবান কৃষ্ণের দ্বারকার, তা সবকিছু ভগবান কৃষ্ণ পরিত্যাগ করল। কৃষ্ণ তখন আনন্দমগ্ন হয়ে তার জননী যশোদামাকে তার বংশী, তার বেশ, তার ময়ূরপুষ এনে দিতে বললেন। বৃন্দাবনে কৃষ্ণ অন্য রকমের বেশ ধারণ করত, খুব সুন্দর পাগড়ি, ময়ূর পাঙ্খ, তারপরে কৃষ্ণের সেই পীতবসন এবং কৃষ্ণের কোমরে ছিল বাঁশি। এই সব কিছু নন্দভবনে মা যশোদা যত্ন করে রেখে দিয়েছিল, যে তার পুত্র যখন আবার ফিরে আসবে তখন পরিধান করবে। তো কৃষ্ণ সেই বৃন্দাবনের কাপড় আবার তার জননী যশোদা মায়ের কাছে চেয়েছিল, আর যশোদা মা তা সব কিছু কৃষ্ণকে দিয়েছিল। আবার কৃষ্ণ সেই বৃন্দাবনের সেই পোশাক ধারণ করেছে, সেই বৃন্দাবনের বেশে কৃষ্ণ সজ্জিত হয়েছে। বৃন্দাবনে কৃষ্ণ সব থেকে সুন্দর, তার সেই বাঁশরি আবার ধারণ করলো, যে বাঁশির সুরের মাধ্যমে কৃষ্ণ এই ত্রিভুবনকে আনন্দের সাগরে ডুবিয়েছিল। ব্রজ গোপিকাদের, সখাদের সকলকে পরম আনন্দ দান করেছিল, যে বাঁশির সুরের মাধ্যমে সেই বাঁশি কৃষ্ণ আবার ধারণ করেছিল বৃন্দাবনে এসে। তারপর অবিলম্বে কৃষ্ণ সেগুলি পরিধান করেছিলেন। তিনি আবার তার নয়ন বিমোহন শ্যাম সুন্দর রূপে প্রতিভাত হচ্ছিলেন। সমস্ত ব্রজবাসীদের আনন্দের সাগরে নিমজ্জিত করলেন। বহু বছর পর কৃষ্ণ এইভাবে ব্রজবাসীদের কাছে ফিরে এলেন, কিন্তু তবুও কৃষ্ণর কাছে তা সকলেই ঠিক আগের মতনই এক রকমই প্রতিভাবিত হচ্ছিল। গোবিন্দ কৃষ্ণ সেই বহু বছর আগে ব্রজবাসীদের ঠিক যেমনটি দেখে গিয়েছিল, অনেক দীর্ঘ বছর পরে যখন ফিরে এসেছে কৃষ্ণ ঠিক তেমনই সকলকে দেখতে পেয়েছিল, তাদের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। তো এটা একটি অদ্ভুত লীলা। ভগবান যেমনটি তাদের সখীদের, সখাদের দেখেছিল, তারা তেমনটিই রয়েছে। কারণ হলো তারা সবাই চিন্ময়। ব্রজবাসীরা, সখারা, গোপিকারা এই জগতের কেউ নয়, তারা হলো সেই নিত্য জগতের। ভগবান কৃষ্ণ যখন লীলা করে তখন তাদেরকে এই জগতে নিয়ে আসে এই লীলাবিলাসের জন্য। তো কৃষ্ণ এভাবে বৃন্দাবনে ফিরে এসে এক এক করে সকলের সঙ্গে মিলিত হচ্ছে, আর সেই সুখময় আলাপ করেছিল, যেরকম সখাদের সঙ্গে লীলা করেছিল। নন্দ মহারাজ ভীত ছিল, কেন? যে এই রথে করে কৃষ্ণ আবার দ্বারকায় ফিরে যাবে। তার পিতার মনোভাব বুঝতে পেরেছিল। তখন কৃষ্ণ দারুকে বলেছিল, তার রথকে বলেছিল যে দ্বারকায় গিয়ে রোহিণী মাতা, বলরাম, বাকি সকলকে বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো দারু গিয়ে তাদের সকলকে দ্বারকায় সেই সংবাদ দিয়েছিল। এর পরে যে লীলা হয়েছিল সকলে ইতিমধ্যে জানতে পেরেছে যে কৃষ্ণ ফিরে এসেছে, কিন্তু কৃষ্ণের প্রিয় রাধিকা আর তার অষ্টসখীরা তারা জানতো না। তাদেরকে গিয়ে পূর্ণমাসী আর বৃন্দাদেবী এই সুখময় সংবাদ প্রদান করেছিলেন। বৃন্দাদেবীর কাজ হলো ভগবানের লীলাকে সুন্দর করে ফুটিয়ে তোলা, বৃন্দাবন ধামকে সাজানো, বিভিন্ন বনকে সাজানো বৃন্দাদেবীর এই গুরুত্বপূর্ণ সেবা। পূর্ণমাসী হলো বৃন্দাবনের সমস্ত লীলাকে পরিচালনা করে, শুধুমাত্র রাধাকৃষ্ণের লীলা ব্যতীত। আর রাধাকৃষ্ণের লীলা হলো বৃন্দাদেবী নিজে পরিচালনা করে, বাকি সমস্ত লীলা পূর্ণমাসী পরিচালনা করে। তো একসঙ্গে পূর্ণমাসী আর বৃন্দাদেবী রাধারানীর কাছে গিয়েছিলেন, আর তার কাছে গিয়ে প্রথমে তাদেরকে পরীক্ষা করেছিলেন, এবং তারপরে রাধারানী, ললিতা সখী, বিশাখা সখী তাদের কাছে কৃষ্ণের আগমনের কথা বলেছিলেন। এভাবে দীর্ঘকাল পরে রাধারানীর সেই বিরহ যন্ত্রণা দূরীভূত হয়েছিল। তো এরকম অপ্রাকৃত প্রেম ছিল বৃন্দাবনের ব্রজ গোপিকাদের। তো ভগবান শ্রীকৃষ্ণ যে কথা দিয়েছিলেন তিনি আবার ফিরে আসবেন, ভগবান সেই কথা রেখেছেন। ভগবান তার প্রিয় গোপিকাদের কাছে ফিরে এসেছিলেন। এভাবে এই মধুর বৃন্দাবন লীলা। তো বৃন্দাবনে ফিরে এসে আবার গোবিন্দ সেই তার সখাদের নিয়ে, গাভীদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে গিয়ে লীলা করেছে। মধুর মধুর লীলা। এক একটি বনের, এক একটি বৃক্ষরা অপেক্ষা করত কৃষ্ণ কবে ফিরে আসবে। তারা অপেক্ষা করত কৃষ্ণের। বৃন্দাবনের প্রতিটি বস্তু কৃষ্ণের সেবা করে। তাদের জীবনের একমাত্র আনন্দের উৎস ভগবানের সেবা করা। যখন বৃন্দাবনে কৃষ্ণ প্রবেশ করত, প্রতিদিন সকালবেলা মা যশোদা কৃষ্ণকে বাৎসল্য রসে সাজাতো। খুব সুন্দর করে কৃষ্ণ বলরামকে সাজিয়ে দিত মা যশোদা, রোহিণী মাতা। কিন্তু যখন বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করত তখন আবার সখারা নতুন করে কৃষ্ণকে সাজাতো। কিভাবে? তারা সখ্য রসে বৃন্দাবনের বিভিন্ন ফুলের গাছের ফুল এবং বিভিন্ন পাতা, বিভিন্ন ফলের জুস, এই সমস্ত কিছু দিয়ে কৃষ্ণকে খুব সুন্দর সাজাতো তারা সখ্য রসে। এভাবে কৃষ্ণকে সাজিয়ে
তারা কৃষ্ণের সঙ্গে লীলা করত। একসঙ্গে বসে সখারা ঘর থেকে যা কিছু নিয়ে আসতো সেই সব কিছু কৃষ্ণকে প্রেম ভরে খাওয়াতো, আনন্দ করত। আর এদিকে গোপিকারা একসঙ্গে বসে কৃষ্ণের চিন্তা করত। সব সময় তারা কৃষ্ণের কথাই চিন্তা করত। তাই তো চৈতন্য মহাপ্রভু এই শিক্ষা দিয়েছেন কি করে এই গোপিকাদের পদাঙ্গ অনুসরণ করে সব সময় কৃষ্ণের চিন্তা করা উচিত। যদিও কৃষ্ণ পুরো দিন বৃন্দাবনের অরণ্যে গোচরণ লীলা করেছে, কিন্তু তাও এদিকে ঘরে বসে গোপিকারা একসঙ্গে কৃষ্ণের কথা বর্ণনা করত, কৃষ্ণের লীলা কথা বলে তারা আনন্দ পেত। তাই তো এরকম অপ্রাকৃত প্রেমের মাধ্যমে এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছে ব্রজ গোপিকারা। তো সখারা মিলে বৃন্দাবনের বিভিন্ন বনে বনে ঘুরে এই মধুর লীলা বিলাস করেছে। এই লীলা কথা শ্রবণ করলে আমাদের ভগবানের প্রতি অনন্য প্রেম বৃদ্ধি হবে হৃদয়ে। কেননা ভগবানের এই বৃন্দাবন লীলাই হলো আমাদের এই সংসার সমুদ্র থেকে মুক্ত করার একমাত্র মাধ্যম। যে ভগবানের মধুর কথামৃত শ্রবণ করে পরীক্ষিত মহারাজ ভগবানের নিত্যধাম প্রাপ্ত হয়েছিল। তাই আমরাও যদি ভগবানকে ভালোবাসি, ভগবানের কথামৃত শ্রবণ করি, এই জীবনের শেষে ভগবানকে প্রাপ্ত হতে পারি। ভগবান এত দয়ালু, সেই ভগবান কৃষ্ণ আমাদেরকে গোলক বৃন্দাবনের প্রেমধন দান করেছে। ভগবান এই সংসার থেকে আমাদের মুক্ত করার উপায় দিয়েছে। সেই উপায় হলো ভগবানের দিব্য নাম, এই ব্রজলীলা শ্রবণ। ভগবানের যে দিব্য নাম, যে নাম আমাদের সম্পূর্ণ শুদ্ধ করতে পারে। ভগবান কৃষ্ণ আর ভগবানের নাম অভিন্ন, সেই নাম আমাদের জপ করা উচিত। সেই নাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্ত, এই মহামন্ত্র জপ করুন। এই মন্ত্র জপ করার মাধ্যমে খুব সহজেই ভগবানকে প্রাপ্ত করা যায়। তো এভাবে আমরা এই পবিত্র পুত্রদা একাদশীর দিন ভগবানের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে এই অমৃতময় কথামৃত শ্রবণ করে সত্যি আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করব। একাদশীর পরের দিন যে পারণ রয়েছে, ওই পারণের সময়সীমা জেনে নেব। একাদশীর ব্রতের পরের দিন সকালে পারণের বিধি রয়েছে। ওই পারণের সময় মতন আমাদের পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয়। এখন আমরা পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 6টা 26 থেকে 9টা 52-র মধ্যে। দিল্লির পারণের সময় সকাল 7টা 13 থেকে 10টা 41-এর মধ্যে। বৃন্দাবনের পারণের সময় সকাল 7টা 9 থেকে 10টা 38-এর মধ্যে। উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 6টা 56 থেকে 10টা 25-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 7টা 11 থেকে 10টা 51-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 7টা 6 থেকে 10টা 47-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 50 থেকে 10টা 28-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল 6টা 31 থেকে 10টা 18-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল 6টা 22 থেকে 10টার মধ্যে। ঝাড়খণ্ডের পারণের সময় সকাল 6টা 30 থেকে 10টা 4-এর মধ্যে। বিহারের পারণের সময় সকাল 6টা 33 থেকে 10টা 4-এর মধ্যে। ছত্তিশগড়ের পারণের সময় সকাল 6টা 39 থেকে 10টা 16-এর মধ্যে। শিলং মেঘালয়ের পারণের সময় সকাল 6টা 8 থেকে 10টা 40-এর মধ্যে। গুয়াহাটি আসামের পারণের সময় সকাল 6টা 10 থেকে 9টা 41-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল 6টা 7 থেকে 9টা 41-এর মধ্যে। মিজোরামের পারণের সময় সকাল 5টা 58 থেকে 9টা 33-এর মধ্যে। মণিপুরের পারণের সময় সকাল 5টা 58 থেকে 9টা 31-এর মধ্যে। নাগাল্যান্ডের পারণের সময় সকাল 6টা থেকে 9টা 30-এর মধ্যে। অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল 6টা 5 থেকে 9টা 35-এর মধ্যে। উত্তরাখণ্ডের পারণের সময় সকাল 7টা 9 থেকে 10টা 34-এর মধ্যে। হিমাচল প্রদেশের পারণের সময় সকাল 7টা 21 থেকে 10টা 43-এর মধ্যে। পাঞ্জাবের পারণের সময় সকাল 7টা 26 থেকে 10টা 50-এর মধ্যে। হরিয়ানার পারণের সময় সকাল 7টা 18 থেকে 10টা 45-এর মধ্যে। আর রাজস্থানের পারণের সময় সকাল 7টা 22 থেকে 10টা 53-এর মধ্যে। গুজরাটের পারণের সময় সকাল 7টা 23 থেকে 10টা 58-এর মধ্যে। মধ্যপ্রদেশের পারণের সময় সকাল 6টা 57 থেকে 10টা 32-এর মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারণের সময় সকাল 6টা 46 থেকে 10টা 28-এর মধ্যে। বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পারণের সময় সকাল 6টা 27 থেকে 10টা 9-এর মধ্যে। গোয়ার পারণের সময় সকাল 7টা থেকে 10টা 44-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পারণের সময় সকাল 6টা 41 থেকে 10টা 29-এর মধ্যে। কেরালার পারণের সময় সকাল 6টা 31 থেকে 10টা 32-এর মধ্যে। জম্মু কাশ্মীরের পারণের সময় সকাল 7টা 32 থেকে 10টা 52-এর মধ্যে। আন্দামান নিকোবরের পারণের সময় সকাল 5টা 39 থেকে 9টা 28-এর মধ্যে। বাংলাদেশের পারণের সময় সকাল 6টা 49 থেকে 10টা 8-এর মধ্যে। নেপালের পারণের সময় সকাল 6টা 54 থেকে 10টা 22-এর মধ্যে। ভুটানের পারণের সময় সকাল 6টা 51 থেকে 10টা 20-এর মধ্যে। শ্রীলঙ্কার পারণের সময় সকাল 6টা 22 থেকে 10টা 26-এর মধ্যে। মালদ্বীপের পারণের সময় সকাল 6টা 12 থেকে 10টা 10-এর মধ্যে। মায়ানমারের পারণের সময় সকাল 6টা 40 থেকে 10টা 19-এর মধ্যে। পাকিস্তানের পারণের সময় সকাল 7টা 12 থেকে
10টা 31-এর মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 18 থেকে 11টা 17-এর মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7টা 6 থেকে 11টা 7-এর মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5টা 41 থেকে 9টা 51-এর মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 6টা 41 থেকে 10টা 28-এর মধ্যে। কলম্বিয়ার পালনের সময় সকাল 6টা 19 থেকে 10টা 9-এর মধ্যে। ভিয়েতনামের পালনের সময় সকাল 6টা 33 থেকে 10টা 11-এর মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 7টা 35 থেকে 10টা 43-এর মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 7টা 2 থেকে 10টা 38-এর মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 5টা 52 থেকে 7টা 19-এর মধ্যে। আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 5টা 51 থেকে 9টা 19-এর মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 7টা 6 থেকে 10টা 36-এর মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 6টা 37 থেকে 10টা 10-এর মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 6টা 25 থেকে 9টা 55-এর মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 6টা 42 থেকে 10টা 8-এর মধ্যে। কাতারের পালনের সময় সকাল 6টা 19 থেকে 9টা 51-এর মধ্যে। ওমানের পালনের সময় সকাল 6টা 48 থেকে 10টা 22-এর মধ্যে। জর্ডানের পালনের সময় সকাল 6টা 44 থেকে 9টা 58-এর মধ্যে। রাশিয়ার পালনের সময় সকাল 9টা থেকে 11টা 21-এর মধ্যে। ফিনল্যান্ডের পালনের সময় সকাল 9টা 24 থেকে 11টা 23-এর মধ্যে। সুইডেনের পালনের সময় সকাল 8টা 44 থেকে 10টা 48-এর মধ্যে। ডেনমার্কের পালনের সময় সকাল 8টা 39 থেকে 11টা 1-এর মধ্যে। ইউক্রেনের পালনের সময় সকাল 7টা 58 থেকে 10টা 40-এর মধ্যে। গ্রিসের পালনের সময় সকাল 7টা 40 থেকে 10টা 52-এর মধ্যে। পোল্যান্ডের পালনের সময় সকাল 7টা 45 থেকে 10টা 21-এর মধ্যে। আর জার্মানির পালনের সময় সকাল 8টা 17 থেকে 10টা 52-এর মধ্যে। সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 8টা 15 থেকে 11টা 7-এর মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 8টা 44 থেকে 11টা 30-এর মধ্যে। নেদারল্যান্ডের পালনের সময় সকাল 8টা 50 থেকে 11টা 25-এর মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 8টা 45 থেকে 11টা 25-এর মধ্যে। স্পেনের পালনের সময় সকাল 8টা 37 থেকে 11টা 44-এর মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 7টা 54 থেকে 11টা 4-এর মধ্যে। লন্ডনের পালনের সময় সকাল 8টা 6 থেকে 10টা 44-এর মধ্যে। আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 8টা 40 থেকে 11টা 12-এর মধ্যে। মালি পশ্চিম আফ্রিকার পালনের সময় সকাল 6টা 53 থেকে 10টা 41-এর মধ্যে। নাইজেরিয়ার পালনের সময় সকাল 6টা 44 থেকে 10টা 37-এর মধ্যে। লিবিয়ার পালনের সময় সকাল 8টা 9 থেকে 11টা 30-এর মধ্যে। সাউথ আফ্রিকার পালনের সময় সকাল 4টা 58 থেকে 9টা 39-এর মধ্যে। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 7টা 19 থেকে 10টা 26-এর মধ্যে। জর্জিয়া যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 7টা 36 থেকে 10টা 56-এর মধ্যে। টেনিস যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 54 থেকে 10টা 10-এর মধ্যে। শিকাগো যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 7টা 18 থেকে 10টা 21-এর মধ্যে। ওয়াশিংটনের পালনের সময় সকাল 7টা 49 থেকে 10টা 40-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। আপনাদের সকলকে পুত্রদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলে এই পুত্রদা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন এবং ভগবানের অনন্য ভক্তি লাভ করা যায়। তাই আপনারা এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন আর রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন। থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।